ডেঙ্গু নিয়ে, আর বিশেষ করে সিটি কর্পোরেশন ওই এলাকায় ডেঙ্গু মশা নিধনে কোনো ধরনের ব্যবস্থা কি এখন পর্যন্ত নেয়নি? কি দেখছেন সর্বশেষ অবস্থা? গালিব, এই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ৫ নম্বর ওয়ার্ডের বাসী রয়েছে তাদের কপালে কিন্তু চিন্তার ছাপ, দুশ্চিন্তার ছাপ। কেননা এই এলাকায় মশার যেই অবস্থা, তাতে করে এলাকায় টিকে থাকাটা বর্তমানে দায় হয়ে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন। যেমন এই যে খালটি রয়েছে, এই খালটি হচ্ছে জিরানি খাল, এখানকার একটি ঐতিহ্যবাহী খাল বটে। তবে এই খালটিতে সবসময় ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ থাকার কারণে এখানে কিন্তু মশা উৎপাদনের একটি কারখানা বলা চলে। যেমন এই খালটি কিছুদিন আগেও কিন্তু পরিষ্কার করা হয়েছে, তবে পুরো খালটি কিন্তু পরিষ্কার করা হয়নি। কিছু অংশ পরিষ্কার করা হয়েছে, কিছু অংশ কিন্তু আবারও ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে, যার ফলে দেখা গেছে যে এই খালের মধ্যে বোতল থেকে শুরু করে যত রকমের ময়লা আছে সব কিছু কিন্তু এখানে ফেলা হয়, যার ফলে এখানে কিন্তু মশা উৎপাদনের যেই প্রজননের যে অবস্থাটা সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি, তার মধ্যে কিন্তু আক্রান্তের সংখ্যাটা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর তালিকাটাও বড় হচ্ছে। যদি জানিয়ে রাখতে চাই, গত ২৪ ঘন্টায় রাজধানীতে ৩২ জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে খুশির সংবাদ যে এর মধ্যে মৃত্যু একজনে নেই। রাজধানীতে এই ৩২ জনের মধ্যে রয়েছে ১৬ জন, যার মধ্যে উত্তর সিটিতে ৬ জন এবং দক্ষিণ সিটিতে ১০ জন রয়েছেন যারা গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং চলতি বছরের এই যে মাসটি রয়েছে, এই মাসটিতে কিন্তু ইতিমধ্যে ১০ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। আজকে ১৩ তারিখ, অর্থাৎ ১ থেকে ১০ তারিখের মধ্যে কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছে। তার মানে বলা যায় যে ডেঙ্গু কি পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করতে পারে সেটি কিন্তু নিশ্চয়ই আন্দাজ করাই যাচ্ছে। তবে এলাকাবাসী যেমনটি বলছেন যে এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তবে কি কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছেন সেটি নিয়ে তাদের একটি প্রশ্ন রয়েছে। কেননা এখানে মশক নিধনের জন্য যেই ওষুধ ছেটানো হচ্ছে বা খাল পরিষ্কার করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, আসলে সেটি লোক দেখানো বলা চলে। কেননা এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তিনি বলছেন যে তিনি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, ওষুধ ছেটানো, মশক নিধন ওষুধ ছেটাচ্ছেন, কিন্তু এলাকাবাসী আসলে এর কোনো রকম কোনো প্রতিকার পাচ্ছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে তারা যেমনটি বলছেন যে কার কাছে তারা দিন শেষে দাবি নিয়ে দাঁড়াবেন সেটি তারা এখন জানেন না। এই ছিল এলাকার পরিস্থিতি। সেই সাথে যদি জানিয়ে রাখতে চাই, প্রতি বছর কিন্তু রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে। এর ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে ভর্তির পাশাপাশি কিন্তু মারাও যান অনেকে। এবং এবছর মৌসুম শুরুর আগেই নগরীতে এই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। মূলত ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি তাপমাত্রা থাকে তাহলে হচ্ছে ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায়। এবং বর্তমানে কিন্তু সেই সময়টি চলছে, যেহেতু একবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, একটি ভ্যাপসা গরম রয়েছে। এবং সেই সাথে এই এলাকার যে জিরানি খালটি রয়েছে সেটির মাধ্যমে এই এলাকার যে ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ হবে সেটি নিশ্চয়ই বলা যায়। এই ছিল আমার কাছে সবশেষ। জি, সাদ সবুজবাগ থেকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছিলেন বাইজিদ সাদ, তিনি জানাচ্ছিলেন রাজধানীর ডেঙ্গুর সবশেষ অবস্থা।